নজর রাখবো পরবর্তী খবরে। আজ থেকেই শুরু কিন্তু সুপ্রিম কোর্টে শুরু হলো এসআইআর মামলা। বিএলওদের আত্মহত্যা নিয়ে আবেদনের কথাও কিন্তু উল্লেখ নেই। তামিলনাড়ুর মামলায় কমিশনকে সোমবার রিপোর্ট দেওয়ার নির্দেশ। কেরলের রিপোর্টও জমা দিতে হবে। পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি হবে 9 ডিসেম্বর। আজ থেকেই সুপ্রিম কোর্টে শুরু হলো এসআইআর মামলা। বিএলওদের আত্মহত্যা নিয়ে আবেদনের কোথাও কোনো উল্লেখ নেই। পশ্চিমবঙ্গে এসআইআর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে 9 ডিসেম্বর। আজ থেকে সুপ্রিম কোর্টে শুরু হলো এসআইআর মামলা। আজ থেকে সুপ্রিম কোর্টে শুরু হলো এসআইআর মামলা। সুপ্রিম কোর্টে আজ থেকে শুরু হলো এসআইআর মামলা। 9 ডিসেম্বর রয়েছে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি। বৃহস্পতিবার ফের এই মামলা শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তামিলনাড়ুর মামলায় সোমবার রিপোর্ট তলব করা হয়েছে। আর বিস্তারিত জানান এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ, এসআইআর মামলার শুনানি শুরু হলো সুপ্রিম কোর্টে এবং 9 ডিসেম্বর রয়েছে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি। দেখো, আজ থেকে এসআইআর মামলার শুনানি শুরু হলো। মূলত মূল যে মামলাটি অর্থাৎ এসআইআর কে চ্যালেঞ্জ করে যে মামলাটি, আজ সেই মামলাটির শুনানি শুরু হয় বেলা 2টোর পর থেকে। এসআইআর এর আনুষঙ্গিক বিষয়গুলি নিয়ে যে মামলা দায়ের হয়েছে, যেমন লোকাল বডি ইলেকশন, এসআইআর এর সময়সীমা বৃদ্ধি, সেই সংক্রান্ত মামলাগুলি বিভিন্ন রাজ্য ওয়াইজ সেই মামলাগুলি কবে শুনবেন, সেই মামলাগুলি সুপ্রিম কোর্ট ভাগ করে দিয়েছে। যেমন সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে যে এই এসআইআর মামলার থেকে তামিলনাড়ু সংক্রান্ত মামলার রিপোর্ট আগামী 1 ডিসেম্বরের আগে জমা দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে, এবং তারই জবাবি হলফনামা দেবে 3 ডিসেম্বর। 4 ডিসেম্বর তামিলনাড়ুর মামলার শুনানি হবে। কেরালার মামলার ক্ষেত্রে 1 ডিসেম্বর 2 ডিসেম্বর শুনানি হবে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 9 ডিসেম্বর শুনানির দিন ধার্য করলে সেই শুনানির সময়সীমা কিন্তু পরিবর্তিত হতে পারে। তবে আজ বেলা 2টো থেকে মূল যে এসআইআর মামলা, সেই এসআইআর মামলাটি শুনানি শুরু হয়, এবং সেই এসআইআর মামলার ক্ষেত্রে কিন্তু পরিষ্কার ভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে আগামীকাল যে শুনানি হবে, তবে আজকে মূলত কপিল সিব্বল যে বিষয়গুলি আদালতের সামনে তুলে ধরে, তাতে কপিল সিব্বল পরিষ্কার ভাবে জানিয়েছে, দাবি করেছে যেভাবে নির্বাচন কমিশন এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে তা কিন্তু সঠিক নয়। কারণ বহু জেলা আছে বা রাজ্য আছে যেখানে দূর দূরান্তে মানুষ বসবাস করে, যারা সঠিকভাবে স্বাক্ষর নয়, তাদের ক্ষেত্রে এই ধরনের ফর্ম ফিল আপ করা সম্ভব নয়। যদিও প্রধান বিচারপতি বলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু লিগাল অ্যাসিস্ট্যান্স অর্থাৎ ফ্রি লিগাল অ্যাসিস্ট্যান্সের ব্যবস্থা করেছে, এবং বিচারপতি জয়মাল্য বাগচি বলেন যে আধার কার্ডকে সামনে রেখে যদি এই নির্বাচন কমিশন কাজ করে, তাহলে কি নির্বাচন কমিশনের শুধু ভূমিকা একটা পোস্ট অফিসের মতো? এমনটাই কিন্তু বিচারপতিরা প্রশ্ন তুলেছেন। যদিও মূল মামলার শুনানি ফের কাল হবে, অর্থাৎ এই মামলার শুনানিতে এসআইআর কে আইনগত ভাবে যে চ্যালেঞ্জ করা হয়েছে সেই মামলার শুনানি শুরু হয়েছে। তবে আনুষঙ্গিক যে অভিযোগগুলো রয়েছে এসআইআর প্রক্রিয়ার মধ্যে, সেই বিষয়গুলির জন্য বিভিন্ন রাজ্যে যে বিভিন্ন অভিযোগ করেছে সেই মামলাগুলির শুনানির জন্য আলাদা আলাদা দিন ধার্য করেছেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। অনেক ধন্যবাদ পীযূষ দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তিনাথ।